নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কি বানাবো এটা দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমি বানাবো ফুচকা। আমার মনে হয় এমন কেউ নেই যে ফুচকা খেতে পছন্দ করে না। আমাদের সকলের ভীষণ পছন্দের একটি স্ন্যাক্স ফুচকা, এইটাই আমি আজকে বানিয়ে দেখাবো। একদম মুচমুচে পারফেক্ট ফুচকা কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো ফুচকা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 70 গ্রাম সুজি। সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো। সুজিটা ভিজিয়ে সাইড করে রেখে এবার আমি নিয়ে নিচ্ছি 170 গ্রাম আটা। আমি যে রেশিওতে বলছি এই রেশিওতেই কিন্তু করবেন। আটা আর সুজি দিয়েই আজকের ফুচকাটা তৈরি করব। যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে উঠিয়ে এইভাবে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে মাখবো। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই আটা কিন্তু ভীষণ শক্ত করে মাখতে হবে। মানে নর্মালি আমরা যেরকম রুটি খাই, যেরকম করে আটা মাখাই সেরকম কিন্তু না, একটু শক্ত করে এটা মাখাতে হবে। সেই জন্যে জলটা একটু বুঝে দিতে হবে, একবারে পুরো জল কিন্তু দিয়ে দেবেন না। অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে তবে স্মুথ করে এটাকে মাখাবো। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এই আটাটা মাখিয়েছি। আটাটা ভীষণ শক্ত হতে হবে মাখানো, আর অবশ্যই কিন্তু স্মুথ হতে হবে বা মসৃণ হতে হবে। এইভাবে আলাদা আলাদা ভাগ করে নিয়ে কিন্তু আমি আটাটা অনেক সময় ধরে মাখিয়ে নিয়েছিলাম। আটা মাখানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। এবার আমি বানিয়ে নেব তেঁতুলের জল। একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে তেঁতুলটাকে ছেঁকে নেব। অল্প অল্প করে জল দেব আর চামচ দিয়ে এটাকে এইভাবে করে ছেঁকে নেব। তেঁতুলটা ছেঁকে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তারপর দেব বিট নুন। বিট নুনটা কিন্তু পরিমাণে বেশি দিতে হবে। দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো, মানে শুকনো কড়াইতে জিরেটাকে ভেজে নিয়ে তারপর এর গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর লেবুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দোকানে ঠিক যেরকম করে।
সবকিছুকে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু তেঁতুল জল বা টক জল। এইবার বানাবো আলু মাখা। কয়েকটা আলু আমি মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করে নিয়েছি। একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপর দেব বিট নুন, এমনি নুন, ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা সিদ্ধ। এইভাবেই কিন্তু ফুচকার দোকানে আলুটা মাখায়। কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোলা আর মটর সেদ্ধ। সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর যে টক জলটা আমি বানিয়েছিলাম সেখান থেকে 2 থেকে 3 চামচ মতো এর মধ্যে দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব। ফুচকার টক জলের সাথে সাথে আলুটাও কিন্তু একটু টক টক করেই মাখায়। ব্যাস আলু মাখানোটাও কিন্তু রেডি হয়ে গেল। এইবার আসা যাক আসল কাজে। 1-1.5 ঘন্টা পর আবার কিন্তু আমি আটাটা মাখিয়ে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার আটা মাখানো কতটা মসৃণ হয়েছে। শক্ত হতে হবে আর কিন্তু এরকম মসৃণ হতে হবে। আরো একবার করে এটাকে মাখিয়ে নিয়ে এগুলো থেকে আমি লেচি কেটে নিলাম। অবশ্যই কিন্তু এগুলো ঢাকা দিয়ে দিয়েই রাখতে হবে। একটা লেচি নেব, তারপর আবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। লেচিটা আমি বেলে নেব। ছোট ছোট করছি না, একবারে বড় করে আমি এটাকে বেলে নেব। কোনো তেল বা আটা কিন্তু এর মধ্যে আমি দিচ্ছি না। চাইলে সামান্য তেল দিতেই পারেন, তবে আটা কিন্তু দেওয়ার দরকার নেই। যতটা বড় হবে আমি ঠিক ততটা করেই এটাকে বেলে নেব। বেলে নিলাম। এবার একটা ছোট বাটি দিয়ে আমি গোল গোল সাইজ করে, মানে ফুচকার যেরকম সাইজ হয় সেরকম সাইজ করে এটাকে কেটে নেব। হাতের কাছে আমি আর কিছুই পাইনি, এই ছোট বাটিটাই পেয়েছিলাম, এটা দিয়েই আমি গোল করে কেটে নিয়েছি। আর একটা কথা, এই আটা কিন্তু অনেক পাতলা করে বেলতে হবে, মানে মোটা মোটা করে বেলে নিলে কিন্তু ফুচকাটা একদমই ভালো হবে না, লুচির মতো নরম হয়ে যাবে, ক্রিস্পি কিন্তু হবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে বেলে নেওয়ার পর গোল করে কেটে নিয়ে মাঝখান থেকে এগুলোকে উঠিয়ে দিচ্ছি। দেখতে একটু মোটা লাগছিল বলে আমি এর উপর দিয়ে আরেকবার করে এটাকে বেলে দিয়েছি। এরপর এক এক করে এগুলোকে তুলে নেব।
দেখুন এইভাবে কিন্তু আমি অনেকগুলো বেলে নিয়েছি একসাথে। সবগুলোকে এবার ভাজবো। তেল গরম করতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়াম করে রেখেছি। একটা একটা করে লেচি এর মধ্যে দেব আর ঝাঁঝরি দিয়ে কিন্তু চাপতে থাকবো এইরকম করে। এরকম না করলে কিন্তু ফুলবে না। আপনি যদি শুধু এর মধ্যে ছেড়ে দেন তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। ঝাঁঝরি বা ছান্তা দিয়ে কিন্তু এরকম করে প্রেস করতে হবে উপরে। আর অবশ্যই একটা ফুলে যাওয়ার পর আর একটা দেবেন, একসাথে অনেকগুলো দিয়ে দেওয়ার দরকার নেই। সমস্ত ফুচকাগুলোকে আমি ভেজে নেব। যেগুলো প্রথমে দিয়েছিলাম ওগুলো লাল হয়ে গেছে, ওগুলোকে উঠিয়ে দিচ্ছি। বাকিগুলোকে উঠিয়ে দিলাম। আবারও কয়েকটা ভেজে নেব। কেমন ফুলছে দেখুন। আমি যেই প্রসেসে বলেছি সেরকম করে যদি বানান তাহলে আপনাদের ফুচকাগুলো এরকম সুন্দরই হবে। ফুচকাগুলো এত সুন্দর ফুল ছিল, আমার ভিডিওটা একদম ছোট করতে ইচ্ছে করেনি। আমি পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সমস্ত ফুচকা কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো আমার কতটা ক্রিস্পি হয়েছে। এরপর ফুচকার মধ্যে আলু আর টক জল নিয়ে নিচ্ছি। ফুচকা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আমরা ফুচকাগুলোকে ভীষণ মজা করে সকলে খেয়েছি। তো এই রকম পারফেক্ট ফুচকা বানাতে হলে অবশ্যই আমার রেসিপিটা দেখতে হবে। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।